প্রয়োজন আমাদের আমাদের গত 16-17 সালের পূর্বে আমাদের যে রেট ছিল এই রেট নিয়ে আমরা অদ্য পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে আমরা যে কাজ চালাবো আমাদের সেই ক্ষমতা আর নেই। আমাদের জায়গা জমি সেল করে আমরা কাজ চালাতে হবে, যে সেই অবস্থা আমরা দাঁড়াই গেছি। আমরা আগামী দিন যদি কাজ চালাইতে হয় আমাদের চেয়ারম্যান মহোদয়ের প্রতি আমাদের অনুরোধ রইল আমাদেরকে রেট বৃদ্ধি করার জন্য। সারা বাংলাদেশে আমরা রেট বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করতেছি এবং চেয়ারম্যান মহোদয়কে আবেদন জানাচ্ছি আমরা যাতে এই রেট করতে বা রেট করায় সেই দিকে আমাদের। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আগে শ্রমিকের বেতন ছিল 7 থেকে 8,000 টাকা, আর এখন হাজিরা হিসাবে আমরা 400 টাকা 300 টাকা আগে হাজিরা ছিল 2017 সালে, এটা বর্তমানে 800-900 টাকা হয়ে গেছে। এই অবস্থায় আসলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। তারপরও আমরা সমিতির স্বার্থে, গ্রাহকের স্বার্থে আমরা এই সমিতিকে আপন করে নিয়েছি। এই সমিতির স্বার্থে আমরা কাজ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু এই অবস্থায় কতদিন আমরা আর এই কাজ করে যেতে পারবো? আমাদের আসলে আর ধৈর্যের ভাত ভেঙে গেছে। আমাদের ধৈর্যের ভাত ভেঙে দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা মাননীয় চেয়ারম্যান মহোদয়কে বলবো মন্ত্রণালয় নিয়ে আমাদের এই যৌক্তিক দাবিটা যেন পূরণ করে। আমরা আজকে বৈষম্য শিকার, আমরা এই বৈষম্য থেকে মুক্তি চাই। আমাদের রেট বৃদ্ধি করতে হবে, অন্যথায় আমরা এই 400-500 পরিবার আমরা কাজ করে যাচ্ছি এই সমিতির স্বার্থে। 400-500 পরিবারের দ্বারা এই কাজ পরিচালনা করা আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। বিদায় আমরা আগামী 24 তারিখের মধ্যে যদি এই দাবি না মেনে নেয় তাহলে আমরা আমাদের সমিতির কাজকর্ম বন্ধ করে দেব। এছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। তাই আমরা মনে করি দ্রুত আমাদের এই রেট বৃদ্ধি 80% রেট বৃদ্ধি। আপনারা দেখেন 17 সাল থেকে আজকে 2025 সাল কয়েকশো গুণ বাড়ছে। দ্রব্যমূল্যের যাতায়াত ব্যবস্থা সকল কিছুই বাড়ছে, কিন্তু আমাদের রেট বৃদ্ধি আর হয় না। এই অবস্থায় আমরা চাই আমাদের ন্যায্য দাবি, আমাদের যৌক্তিক দাবি, আমাদেরকে দাবিটা মেনে নেন। আগামী 24 তারিখের আগেই মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের রেট বৃদ্ধিটা করুক। আমরা এই সমিতির গ্রাহকদের স্বার্থে আমরা নিরলসভাবে আগেও কাজ করছি। আপনারা জানেন আমরা এই সমিতিতে এখানে ঠিকাদার আছে প্রায় 200-র মতন। তা আমরা এই 200 ঠিকাদার আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে যাচ্ছি, লাইন ভেঙে যাচ্ছে, দিন নাই রাত নাই পরিশ্রম করছি, কিন্তু শ্রমের মূল্য তো আমরা পাওয়ার কথা, সেই শ্রমের মূল্য আমরা পাই না। বরঞ্চ এই কয়েকদিন আগে আমাদের ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে সরকার। তা আমরা চাই ভ্যাট ট্যাক্স আমরা দিতে সমস্যা নাই, আমাদের রেট বৃদ্ধি করুক। সব কিছুতে মূল্য বাড়ে, কিন্তু আমাদের এই আজকে জানেন এই দেশে যে যত ডেভেলপমেন্ট হয়েছে এই ডেভেলপমেন্টের পেছনে বিদ্যুতের অবদান সবচেয়ে বেশি। আমরা গ্রামগঞ্জে পাহাড় নদী পথ পেরিয়ে আমরা এই লাইন নির্মাণ করছি, মানুষকে সেবা দিছি, মানুষ পড়ালেখা করতেছে, লেখাপড়া পরিচালনা করার জন্য আমরা দিন রাত পরিশ্রম করি। এই বিদ্যুৎ ঘরে ঘরে আমরা এই সাধারণ যারা শ্রমিক ছিলাম তারাই কিন্তু এই বিদ্যুৎ আমরা পৌঁছে দিছি। কিভাবে কাজ হয়েছে কেউ দেখে নাই। আমরা একটা খুঁটি থেকে আমরা আজকে কাজ করতে যেয়ে অনেক লোক আহত হচ্ছে, মৃত্যুবরণ করছে, আমরা সেভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছি। সরকার আমাদের এই জিনিসগুলো বিবেচনা না করলে আমরা সামনে থেকে কিভাবে কাজ করব? সমিতি আমার মনে হয় না যে এই 400-500 শ্রমিক ছাড়া কিভাবে সমিতি পরিচালনা করবে। আমাদেরকে বিশেষ বিবেচনা করে আমাদের এই রেট বৃদ্ধিটা করুক। রেট বৃদ্ধি করলে আমরা কাজ চালিয়ে যাব, গ্রাহকের সেবা দেব। এই সেবা শুধু আমাদের এই অর্থনৈতিক উন্নয়ন, দেশ ও জাতির অর্থনৈতিক উন্নয়ন সাথে সমৃদ্ধ হবে। তা আমরা এই জাতির স্বার্থে আপনারা আমাদের শ্রমের মূল্যটা পুনর্নির্ধারণ করেন। মাত্র 80% রেট চেয়েছি 17 সাল থেকে এই 25 সাল, দীর্ঘ 8 বছর হয়ে গেছে। 8 বছরে প্রত্যেকটা জিনিসের মূল্য আজকে দেখেন। আমরা যখন গাড়ি ভাড়া দিতে যাই গাড়ির রেট বেশি, আজকে কর্মচারীদেরকে আমরা ঠিকমতো বেতন দিতে পারতেছি না। আজকে এই বেতন যদি আমরা দিতে পারতাম তারাও সংসার চালাইতে পারতো, ভালোভাবে সংসার চলতো। কিন্তু আমরা ন্যূনতম ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই। তাই আমরা শুধুমাত্র সমিতির গ্রাহকের স্বার্থে এই কাজ পরিচালনা করছি। এই কাজ আমাদের পক্ষে আর বেশি দিন চালানো সম্ভব হচ্ছে না। বিদায় আমরা অতি দ্রুত
এই অতি দ্রুত মাননীয় চেয়ারম্যান মহোদয়, আজকে আমরা জেনারেল ম্যানেজার মহোদয়ের মাধ্যমে মাননীয় চেয়ারম্যান মহোদয়কে জানাতে চাচ্ছি যে আমাদের এই রেট বৃদ্ধির এই স্মারকলিপি গ্রহণ করে আমাদেরকে আজকে এই সমিতির স্বার্থে কাজ পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, অবশ্যই আপনারা জানেন 2017 সাল থেকে এখন পর্যন্ত রেট প্রায় 200-300% বৃদ্ধি পাইছে। সবকিছু যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং শ্রমিকের বেতন সহ আমরা মোটামুটি পরিচালনা করতেছি। আমরা নামি এটা মিনি ঠিকাদার সমিতিতে যারা ধন্যবাদ সবাইকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য।